আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি সুরায়া রেসিপিতে। আজ আপনাদের সাথে শেয়ার করব বেসিক লাচ্ছি এবং ম্যাঙ্গো লাচ্ছির রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং নতুন রান্নার নোটিফিকেশনগুলি পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে চলুন রেসিপিতে। রিফ্রেশিং ড্রিঙ্কস হিসেবে লাচ্ছি বেশ জনপ্রিয়, বিশেষ করে সারাদিন রোজা রাখার পর ইফতারিতে অথবা প্রচণ্ড গরমে এমন একটি ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস পেলে তো কথাই নেই। এটি যে শুধু খেতে মজা বা দেহকে ঠান্ডা রাখে তা কিন্তু নয়, এটি স্বাস্থ্যসম্মত এবং পানি শূন্যতা রক্ষা করে। তৈরি করব বেসিক লাচ্ছি এবং ম্যাঙ্গো লাচ্ছি। এই বেসিক লাচ্ছির সাথে যে কোনো ফ্রুটস, নাটস, ফ্লেভার অ্যাড করে তৈরি করতে পারেন পছন্দ মতো লাচ্ছি, যেমন বানানা লাচ্ছি অথবা খেজুরের লাচ্ছি অথবা মিক্স ফ্রুট লাচ্ছি। আর ঝাল লাচ্ছি তৈরি করতে চাইলে সেক্ষেত্রে বেসিক লাচ্ছির সাথে সামান্য গোলমরিচ, বিট লবণ, ধনেপাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ অ্যাড করে ব্লেন্ড করে নিতে হবে এবং সামান্য জিরা পাউডার উপরে ছিটিয়ে পরিবেশন করতে পারেন অনেক মজার ঝাল লাচ্ছি। তো চলুন দেখে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে এই রিফ্রেশিং ড্রিঙ্কসটি তৈরি করতে। টক দই 1 কাপ, লিকুইড মিল্ক 1/4 কাপ, সুগার 2 টেবিল চামচ, ম্যাঙ্গো পাল্প 1 কাপ। এখানে একটি জগ ব্লেন্ডার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি টক দই। আর যাদের জগ ব্লেন্ডার নেই তারা কিন্তু হ্যান্ড ব্লেন্ডার অথবা বিটার অথবা ফোর্কও ইউজ করে বিট করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক, দিয়ে দিচ্ছি চিনি। আর আমি এখানে কোনো বরফ ইউজ করব না। যারা ড্রিঙ্কসটি কোল্ড খেতে পছন্দ করেন পছন্দ মতো বরফ অ্যাড করে একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। এখন ব্লেন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল বেসিক লাচ্ছি। আর গার্নিশ করার জন্য ইউজ করব নাট এবং স্যাফরন। এই বেসিক লাচ্ছির ভিতরে এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ম্যাঙ্গো পাল্প। এখানে আমি ম্যাঙ্গো পাল্প ইউজ করেছি রেডিমেডটা, আপনারা কিন্তু ফ্রেশ ম্যাঙ্গোটাকে ব্লেন্ড করেও পাল্প করে নিতে পারেন। এই বেসিক লাচ্ছির সাথে ম্যাঙ্গো পাল্পটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজার ম্যাঙ্গো লাচ্ছি। দেখলেন তো কত সহজ এবং কম সময়ে তৈরি করা যায় এই রিফ্রেশিং ড্রিঙ্কসটি। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো ও সুস্থ থাকুন সেই কামনায়। আল্লাহ হাফিজ।